আমাদের ছোট ডায়না আর এছাড়া অনেকে রয়েছেন। আমরা এই মাত্র সবে প্রবেশ করলাম। দেখো আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। ক্রমশ নিচের দিকে আমরা নামছি আর নদী বয়ে গেছে, ভীষণ সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর করে দেখানো আছে। হ্যাঁ, মেটাল লাইটিং সিস্টেম একদম। ভাইজাকে নেমে এই গোড়াকে না দেখি অদ্ভুত দৃশ্য। ক্রমশ আমরা নিচে নেমেই যাচ্ছি, ভীষণ অদ্ভুত সিস্টেম। এটা নিচে থেকে আমি একদম উপর দেখাচ্ছি, আরো অনেক নিচে দেখুন। গুহার মধ্যে আমরা আছি, দিচ্ছি, তারপর আমরা নিচে যাব। লাইটিং সিস্টেম অবশ্যই সুন্দর চেষ্টা করছে, একদম গুহার ভিতর থেকে যে ফাঁকা এই দৃশ্যটা থাকতে হবে। না এবার এসে তলে দিতে যাবো, তার আগে পাশে দেখে নিয়ে আসো। এই পাশে উপর থেকে নিচের দৃশ্য একটু দেখাবো। এই যে একদম নিচে নেমে আমরাও নামবো, কিন্তু মানে উপর থেকে সামিয়ানাটা দেখালেও ভীষণ মজা লাগবে দেখলে। অবশ্যই যারা দেখেনি অবশ্যই অনেক কিছু হারাবে। আমরা এবার তলদেশে যাচ্ছি। এই ভিডিওটা দেখুন, ভিউটা জাস্ট অসাম। এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, সবাই নামছি আমরা ধীরে ধীরে। অসংখ্য সিঁড়ি, অন্ধকার লাগছে এবং মাঝে মাঝে লাইটিং সিস্টেম অবশ্যই সুন্দর নেই, কিন্তু খুব কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এদিকে যাওয়া যাবে না, পর্বতের ভেতরে এত ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। এবং দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি, ছাত্রছাত্রীরা সবাই রয়েছে। আরও তলদেশে যাবো, অনেক নিচুতে যাবো, অনেক তলদেশে, কারণ এত অদ্ভুত এই গুহার দৃশ্য। এবং আমাদের পার্বত্য দেবতার মন্দির শিব দুর্গা কিছুটা বেশ। আমরা আরো ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা রিস্ক নিয়ে। খুব রিস্কি, যেমন এটা একটা গাছের মতো কিন্তু পাথর, এটা একদম পাথর দিয়ে মানে কাটিং করেছে খুব সুন্দরভাবে। তো এরপরেও আরও তলদেশে যাবো, দেখার মতো মানে পাথরের বুক চিরে যেন জল পড়ছে কোথাও। অন্যদিকে দৃশ্য দেখাতে গিয়ে আমাদের ক্যামেরা আমার কিছু নেই। এই স্থানে দেখো, জুম করে দেখো, এই স্থানে সত্যি আমার হাতে পড়বে, এটা যেটা আকাশের সামিয়ানা থেকে, কিন্তু উপরের দিকে তাকালে সীমা নেই, কিন্তু পর্বত ঘেরা, খালি খোলা আকাশ নয়। দেখাবো কিন্তু খোলা আকাশ আরও তলে দিচ্ছে এবং সবাই হাত দিয়ে দেখছে, মানে কোথা থেকে মানে জল আসছে। এই পর্বতের বুক ছেড়ে সামিয়ানা কিন্তু খোলা নয়, পর্বত দিয়ে ঘেরা, কিন্তু জল পড়ছে। এ তো ভাবুন জল কীভাবে পড়ছে, সত্যি মানে না দেখলে বলা যায় না, অনুপম। জল দিয়ে ঘেরা, কিন্তু জল পড়ছে যেন আকাশ থেকে। তো এরপর আমরা আরও নিচে নেমে যাবো, মানে আমরা যদি কারো শখ হয়, ইচ্ছা হয় পর্বতের সাক্ষী হয়ে থাকতে, কেউ ফটো তুলতেও পারে, এরকমই আছে। ফটোগ্রাফার দাদাকে একটু দেখিয়ে দিন। আছেন ফটোগ্রাফার দাদা, তাদের কাছে আসবেন, খুব কম পয়সায় খুব সাশ্রয়ে ফটো তুলে দিবে। খুবই ভালো দাদারা, খুবই ভালো। একদম তলদেশ থেকে আকাশের সামিয়ানার মতো দেখাচ্ছি, পর্বতের সেই ভেতরে আছি, মনে হবে যেন এই বুঝি খসে পড়লো, কিন্তু সত্যি ভাবার মতো অনুপম সৌন্দর্য। আমরা দেখি আরও নিচে যাব, তারপর আমরা এই পথ না কোনো, কারণ তলদেশে আরও অনেক কিছু দেখার আছে, সেটা দেখে নিয়ে তারপর বেরোবো। দেখো কি অদ্ভুত সৃষ্টি। এখানে কিছু একটা ইস্ট কাস্ট রেলওয়ে একটা স্ট্যাচু আছে। তো এরপরে আমরা চলে যাব। বোঝা যায় না, আর না দেখলে এর সৌন্দর্য বলেও উপলব্ধি করা যাবে না। এক অনুপম আরও সংকীর্ণ পথ দিয়ে আমাদের একটি ছাত্র সুমন চলে যাচ্ছে, আর আমিও সেই পথে প্রবেশ করছি। দেখুন এই পথ দিয়ে আবার ভেতরের দিকে আমরা যাচ্ছি।
এই নিচে থেকে পুরো আকাশের সামিয়ানা দেখাচ্ছি, বৃষ্টি পড়ছে, অর্থাৎ পার্বত্য পথে পর্বতের বুক চিরে যেন এই বৃষ্টি ছড়ে পড়ছে। কিছু বলছি না, কিছু সময় শুধু দেখাতে চাই কি অদ্ভুত সৌন্দর্য, অন্ধকার আলোকিত, কোথাও মাঝে মাঝে লাইটিং সিস্টেম আছে, কারণ গুহার ভেতরে যে যে ঝিল্লিতে যে আর্তনাদ বোধ হয় যেন কোথাও একটা অশরীরী আত্মা যেন বন্ধ হয়ে আছে বা বন্দি হয়ে আছে, সেটাও মনে হচ্ছে। এই যে শব্দগুলো তার থেকে নিশ্চয়ই আমরা সবাই শুনতে পাচ্ছি আওয়াজগুলো। যা পূর্ব নির্ধারিত পূর্বে আমরা এই গোড়া গুহার কথা শুনেছি, কিন্তু এতটা দেখিনি। তা অনুপম, অপূর্ব, অভূতপূর্ব বললেই চলে। সমস্ত দৃশ্য দেখুন, এভাবে কীভাবে সৃষ্টি হয়েছে দেখুন। এক অভূতপূর্ব দৃশ্য, না দেখলে কোনো মতেই বোঝানো যাবে না, আর মানে না নিজের চোখে চাক্ষুষ বা প্রত্যক্ষ না করলে সত্যি এ সৌন্দর্য আর বলে বোঝানো যায় না। আর মানে এই আনন্দ বা দেখাচ্ছি কোথাও কোথাও অন্ধকার এবং পর্বতের উপরের অংশগুলোকে কেটে কেটে যে সৌন্দর্যটা সৃষ্টি করেছে সেটা লাইটিং সিস্টেমের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবং আরও আমরা যদি একদম শেষ প্রান্তে এসে দেখি, একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, এই স্থান থেকে ছাদ তৈরি করা হয়েছে। আমাদের প্রতি মুহূর্তে মনে হচ্ছে যেন কোথাও খসে পড়ে যাবে, কিন্তু একটা জিনিস ভাবার থাকে কি বিশাল বড় বড় ফাঁকা জায়গা রয়েছে যেখানে কোনো পিলার নেই, সেফ পর্বতগুলো নিজেদের উপর ভর করে দাঁড়িয়েছে, এমন কাটিং সিস্টেম। এটাই সব থেকে বড় ভাবা। শ্রেষ্ঠ ভাস্কর্য শিল্পী প্রকৃতি তার এই স্বাভাবিক উপায়ে তৈরি গুহাচিত্র দেখে সত্যি উপভোগ করা যায়, কারণ এত বড় বড় বিশাল ফাঁপা এলাকা, কোনো রকম পিলার নেই, কোনো রকম কিছু স্ট্যান্ড নেই যার উপর দাঁড়িয়ে থাকবে এই ফাঁপা অংশগুলো, কিন্তু তা নেই, তবুও দাঁড়িয়ে আছে এই প্রাকৃতিক গুহা। কি অদ্ভুতভাবে প্রকৃতি বা তার বিশ্ববিধাতা তার এই সৃষ্টিকে তুলে ধরে রেখেছে। আমাদের মনে হয় গোবর্ধন পর্বত আঙ্গুলে তুলে রাখার মতো যে দৃশ্য বা যে কথা, এখানে যেমনি ঠিক তেমনি কোনো কোনো অংশে শুধু পর্বত ধরে রেখেছে উপরের সামিয়ানাকে, পর্বতের সামিয়ানাকে, যেটা সত্যি শ্রীকৃষ্ণের কথা মনে করিয়ে দেয়। এই বিশ্ববিধাতা বা প্রকৃতির যে এই অপূর্ব সৌন্দর্য সৃষ্টি বা স্থাপত্যকলা, এবং সেক্ষেত্রে প্রকৃতি যে একজন বড় রূপকার বা ভাস্কর্য শিল্পী তা বলার অপেক্ষা রাখে না। এরপরে আমরা উপরের দিকে যাব, বা যে পথ দিয়ে আমরা এই গুহার ভেতর থেকে বেরিয়ে যাব সেটা আমরা দেখাচ্ছি। আগে আমরা দেখাচ্ছি একটু এই যে অংশে দেখুন, পর্বতের সামিয়ানা থেকে কোথাও ফাঁকা নেই, আকাশ নেই, পর্বত যার সামিয়ানা সেই খোলা বা ফাঁপা অংশে কোথা থেকে পর্বতের বুক চিরে বাড়িধারা যেন নেমে আসছে, আর তার থেকে যেন সৃষ্টি হয়েছে একটা ছোট্ট পরিমাণ জল বয়ে যাওয়ার লেক, সেটাও দেখাচ্ছি। সবাই এটা উপভোগ করছে। চিচিং ফাঁক তো আমরা প্রতি মুহূর্তেই সেরকমের কিছু ঘটে যাবে এরকম একটা ভাবনা রাজপুত্র। তো মোটামুটি এই অপূর্ব সৌন্দর্য দেখার সুযোগ যিনি করে দিয়েছেন, তিনি কোনোরূপ কোনো দুর্ঘটনা যে ঘটাবেন না সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই একদম সংকীর্ণ পথ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, দেখুন একদম সংকীর্ণ পথ দিয়ে, দেখুন কীভাবে বেরিয়ে আসছে, দেখুন একদম সংকীর্ণ পথ দিয়ে বেরিয়ে আসছে সবাই, যা সত্যি মতো ভাবার। নুই আস্তে 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 যা নুয়ে একদম দেখা যাচ্ছে সংকীর্ণ পথ দিয়ে অনেকেই বেরিয়ে আসছে। এবার আমরা ওপরে উঠবো, দেখুন এবার সেই পথ আমরা দেখাচ্ছি। একদম উপরের দিকে আমরা এবার যাব। কি অদ্ভুতভাবে লাগছে এই দৃশ্য, একদম উপরের দিকে উঠছি, ভয়ও লাগছে বাবা দেখা, ভয়ও লাগছে অবশ্যই উঠতে গিয়ে। এই পথ দিয়ে উপরকে যেতে হলে ভীষণ রিস্কও আছে, স্যারা দেখছেন
পর্বতের ফাঁক অংশ, দুটো পর্বতের মধ্যে বিচ্ছিন্ন একটা অংশ ধরে যায়। হ্যাঁ স্যার, খুব রিস্ক আছে, এই দেখো সায়ন। খুব টেনশন আছে, একদম উঠে যাচ্ছি, খুব টেনশন। স্যার তুলে দে। ভীষণ খাড়া ঢাল, উঠতে সত্যি ভয় লাগছে, ভীষণ পাশ গা শিউরে উঠছে, তবু জল পড়ছে। আর এটা পর্বতের যেন একটি গাছের মতো স্তম্ভ দাঁড়িয়ে আছে পর্বতকে ধরে। তো ওই যে বলেছিলাম যেমন গিরি গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলে ধরে দাঁড়িয়েছে স্বয়ং কৃষ্ণ, ঠিক সেইভাবে সৃষ্টি করেছে। পর্বতের মধ্যে যে অংশ বিচ্ছিন্ন করেছে সেটিকে সংযোগ করেছে এই সিঁড়ি দিয়ে, তো সেটাও আমরা পেরিয়ে এসেছি, কিন্তু ভয় লাগছে ভীষণ। জবা ফুল, মা কালীর মন্দির একদম টপ লেভেলে সর্বোচ্চ চূড়ায় পূজক বসে আছে সাইডে, আর আমরা একদম চূড়ায়, কিন্তু এই স্থানে সত্যি রিস্ক একদম। দেখুন এই দৃশ্য থেকে, দেখুন একদম আপার অংশ থেকে দেখাচ্ছি কি রিস্কলি, একদম স্ট্যান্ড দেখুন, একদম খাড়া অংশ, কীভাবে রিস্কলি সবাই নেমে যাচ্ছে। একদম শেষ দৃশ্য আমি দেখালাম, সত্যি সবাই দেখবেন, অপূর্ব অনুপম সৌন্দর্য না দেখলে বলার মতো থাকে না। সৌন্দর্য যা স্বাভাবিক, এই গুহা সত্যি ভাবার মতো, দেখার মতো, একবার অন্তত সবাইকে দেখতে হবে। গিরি গোবর্ধন পর্বতকে যেভাবে তুলে রেখেছে, এই এত বড় ফাঁপা অংশ কিভাবে সামিয়ানা আকাশের মতো যেন মনে হচ্ছে আমাদের কাছে, এই এত বড় আকাশের মতো অংশ, কোনো পিলার নেই, কিছুই নেই, শুধু দাঁড়িয়ে আছে সেই ভগবানের অপূর্ব সৃষ্টি বা কারুকার্যের সাহায্যে বা মধ্য দিয়ে। আমরা সেটা না দেখলে কেউ উপলব্ধি করতে পারতাম না, কেউ বুঝতেই পারতাম না। এই অপূর্ব সৌন্দর্য না দেখলে ভাবতেও পারতাম না যে ভগবান বা প্রকৃতি যে একজন সর্বশ্রেষ্ঠ চিত্রকর বা ভাস্কর্য শিল্পী। এর থেকে আমরা সত্যি বুঝতে পারি আমাদের সবাই রয়েছেন, আমরা সবাই ফিরে যাবো এবার। কোনায় কোনায় যেন সেই ঝিল্লির আওয়াজটাই শুধু শুনতে পাচ্ছি, কোনো রকম দিনের আবেদন এখানে নেই।